আপনাদের এই অনুষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের, আমার ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উনি একজন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এবং চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান এবং সিটিজি টাইমের চেয়ারম্যান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের ধৈর্য দেখি আমি খুব আকুতি মিনতি মনের মধ্যে অনেক কিছু এসে গেছে। আপনারা যে ধৈর্য ধরছেন, এতক্ষণ পর্যন্ত আপনারা প্রশিক্ষণ নেওয়ার পর আবার কথা শুনতেছেন, এটা আমার খুবই ভালো লাগলো। আমি শিক্ষককে সম্মান করি। কেন করি? ছাত্ররা শিক্ষকের কাছে আসে বিদায় শিক্ষা অর্জন করে। প্রধানমন্ত্রীও শিক্ষা অর্জন করছে একজন টিচার থেকে। আমরা টিচারদেরকে সম্মান করি না, অনেকে করি না। কেন? আমরা প্রশিক্ষণের অভাব। প্রশিক্ষণটা এক নম্বর হইতে হবে। ছোট্টবেলায় যদি আপনার সন্তান যেমন লালন পালন করতেছেন, আমার একটাই সন্তান আপনাকে দিলাম এই যে প্রাইমারিতে, ওনাকে যদি আপনি মাথার উপর হাত দিয়ে বলেন, বাবা তুমি আজকে তোমার আম্মুকে কদম বুঝি করছো, তখন সে কদম বুঝি শিখবে। তুমি কি তোমার মাকে সালাম করছো, তখন সে সালামটা শিখবে, তখন আপনাকে সালাম করবে। এটা আমার ওস্তাদ। আপনি তো দুনিয়ায়ও পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়ায় কেমন পাবেন? দুনিয়াটা আপনি সবাই সেই প্রধানমন্ত্রীও আপনাকে সম্মান করতে হবে যেন আপনি শিক্ষক শিক্ষিকা। কারণ আপনার শিক্ষা অর্জন করছে বিদায় সে প্রধানমন্ত্রী হয়েছে, আপনার শিক্ষা অর্জন করছে বিদায় সে চেয়ারম্যান হয়েছে, আপনার শিক্ষা গ্রহণ করছে বিদায় মন্ত্রী হয়েছে, সচিব হয়েছে। আপনি সেইটুকু হইতে পারছেন না, কারণ আপনি পেশা বেছে নিয়েছেন শিক্ষক শিক্ষিকা হিসাবে। আপনি অর্থ করে পাবেন না, আপনি একটা জিনিস পাবেন। আমরা ওয়াল উস্তাজি ওয়াল শাইবাতি ওয়াল জামিয়া ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, শিক্ষকদের জন্য সারা জীবন একজন ছাত্র উস্তাদের জন্য দোয়া করে, সেই দোয়াটা আপনার আমলনামায় যাবে মৃত্যুর পরে। দুনিয়ায় যেমন সম্মান, আখিরাতে আল্লাহ আপনার সম্মানিত করছে। আখিরাতে কেন সম্মান? আপনার সামনে আমলনামাটা দেখাবে আপনার ছাত্র এই দোয়ার কারণে সদকা জারিয়া হিসাবে আপনার আমলনামায় এগুলি লিপিবদ্ধ হয়েছে, যার জন্য আপনি সম্মানিত। অথচ আমার দেশে শিক্ষকদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। আমাদের গায়ে যখন টিচারের আঘাত করছে, আমাদের মা বাবারা বলতো, তোমার আমার সন্তানের সামরা থাকলে হলো, জানতা থাকলে হলো, আমি আর কিছু চাই না। সেই ছাত্রগুলি আজকে প্রধানমন্ত্রী, সেই ছাত্রগুলি আজকে বড় বড় মিনিস্টারি আছে। এরপরে আমাদের প্রজন্মের পরে যে ছাত্রগুলি আসবে, সেগুলি অনেকাংশ বেয়াদব ছাড়া হবে না। আমি বেয়াদব দেখতে পাচ্ছি। যে শিক্ষকের কাছে আমি লেখাপড়া শিক্ষা অর্জন করতে গেলাম, আমি সেই শিক্ষকদের বেয়াদবি করতেছি। কেন বেয়াদবি? যদি আমাকে একটু শাসন করেন, কয়েকজন বখারি ছাত্র নিয়ে ওই শিক্ষকদের বেইজ্জতি করে। আমাদের দেশে শিক্ষককে ছাত্রের কাছে শিক্ষকদের প্রাণও দিতে হয়েছে। কি কারণে? শাসন করতে। একটু শাসন না করলে সে ছাত্র ভালো ছাত্র হয় না, সেই ছাত্র। আর যে ছাত্র শিক্ষক শিক্ষিকার সাথে বেয়াদবি করছে, সে পাগল হয়ে গেছে, সে মাদক সেবী হয়ে গেছে, সে সমাজের নিকৃষ্ট ব্যক্তি হয়ে যাবে। কারণ মা যেমন সন্তানের জন্য উ বললে শেষ, তার জীবন শেষ, দুনিয়াই নেই আখিরাতও নাই তার জন্য। আর শিক্ষক হলো সেই ব্যক্তি, তার মুখে বলতে হবে না, অন্তরে যদি একটু আঘাত আসে, সেই ছাত্র, অনেক ছাত্র আমি দেখছি পাগল হয়ে গেছে, লেখাপড়ার পরও পাগল হয়ে গেছে। লেখাপড়ার পরও দেখছি তার ভালো কিছু করতে পারছে না, তার চাকরি নেই।
সে অনেক শিক্ষা অর্জন করছে কিন্তু চাকরি নেই, কেননা সে বেয়াদবি করি ও শিক্ষা অর্জন করছে। আর বেয়াদবের জায়গা দুনিয়াতেও নাই, আল্লাহর কাছেও নাই, আল্লাহ সেটা পছন্দ করে না। আর আপনারা কষ্ট করতেছেন, আমরা এবং বিভিন্ন সেমিনারে বলি থাকি, যারা শিক্ষকদেরকে সম্মান দিবে না সে জাতির কোনোদিন ব্যক্তি উন্নয়ন হবে না। একটা মন্ত্রী অনেক টাকা অন্য খাতে পায়, শিক্ষকের বেতন স্বল্প, দায়িত্ব হলো বেশি, কিন্তু তাদেরকে তাদের মর্যাদা হিসাবে এই যে বাতাগুলি দেওয়া হয় না। তারা জনগণের যে ছাত্রগুলি, যে বকারে ছাত্রগুলিরও মানুষ করে, সেই ছাত্রগুলির বদৌলতে আজকে দেশ সুন্দর হচ্ছে। বিদেশে থেকে আমাদের কোটি কোটি ডলার আসতেছে, আমরা কিছু শিক্ষা অর্জন করি গেছি বিদায় পাচ্ছি। বিদেশ থেকে যে টাকাগুলি আসতেছে, আজ ইঞ্জিনিয়ার, যে বড় বড় ইঞ্জিনিয়ারগুলি, আমেরিকাতে যে বড় বড় ইঞ্জিনিয়ারগুলি আমাদের বাংলাদেশি। কেন? এখানে স্থান ভালো নাই বিদায় আমেরিকাতে অবস্থান নিয়েছে, রাশিয়াতে অবস্থান নিয়েছে, মালয়েশিয়াতে অবস্থান নিয়েছে, সিঙ্গাপুরের অবস্থান নিয়েছে। কেন? এখানে ভালো কি নাই? বাংলাদেশ হলে দুর্ভাগ্যজনক করে সত্য, শিক্ষকদের যেমন মর্যাদা দেওয়া হচ্ছে না, তদরূপ যারা শিক্ষা অর্জন করতেছেন তাদেরকেও মর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে যারা রাজনৈতিক দলের সরকার গঠন করে তারা ভিন্ন রূপ হয়ে যায়, যার জন্য আমরা সাধারণ যারা রাজনৈতিক বাইরে লেখাপড়া করে মানুষ হওয়ার কথা, তারা মানুষ হতে পারছে না, ভালো কিছু পদে পদবি পাচ্ছে না, এবং বকাটে অনেকজন চাকরির কারণে আজকে দুর্নীতি, চাঁদাবাজি, ইফতিজিং, ঘুষ, সুদ বেড়ে গেছে, যার জন্য আমরা মানুষকে শান্তি দিতে পারছি না। দুনিয়ার সময় দিন দিন যাচ্ছে কিন্তু মানুষের সেবা পাচ্ছে না। তার জন্য শিক্ষকদের একটু ভূমিকা রাখতে হবে। আপনার সন্তান মনে করি আপনাকে যে সন্তান উপহার দিয়েছে শিক্ষা অর্জন করার জন্য, দুইটা কাজ আপনার একটু এবাদত, যারা যারা আপনাদের শিক্ষা অর্জন করে তাদেরকে এবাদত হিসেবে মনে করতে হবে। আপনাকে যে স্যালারি দেওয়া হচ্ছে সেই স্যালারিটা আপনাকে আমানত হিসাবে গ্রহণ করতে হবে। আমি তাদেরকে সেবা দিচ্ছি বিদায় আমার এই টাকাগুলি দিচ্ছি আমার পরিবারের জন্য। আপনি এই টাকার দিকে না তাকাইয়া ওই যে ছাত্রতা মানুষ করার নিয়তে যদি আপনি কাজ করেন, আপনি দুনিয়াও পাবেন, সম্মানিত হবেন, আখেরাতেও সম্মানিত হবেন বলে আমি আশা করি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সবাই এক অপরের জন্য দোয়া করব। আর আমাদের এই যে প্রাইভেট এডুকেশন সোসাইটি যে আয়োজনটা করলো, আমরা তাদেরকে সমর্থন করব। আর আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষে দায়িত্ব নিয়ে বলছি, আমরা সারা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করে থাকি, অনেক মানুষকে আমরা সহযোগিতা করে থাকি, আমরা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে থাকি, মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য সেমিনারের মাধ্যমে, মাদক বিরোধী বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে থাকি। মানুষ যদি সচেতন হয়, একটা ভালো জাতি হিসাবে আমরা উপহার দিতে পারবো। সেই জন্য ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সাথে সাথে চ্যানেল কর্ণফুলী, সিটিজি টাইম, আপনাদের সংবাদগুলি আমরা প্রচার করতেছি, আমরা ভালো সংবাদগুলি প্রচার করতেছি। শিক্ষকদের মান বাড়ার জন্য, সম্মান বাড়ার জন্য সরকার কাছে আজকের এই মহতী অনুষ্ঠান থেকে বিনীতভাবে শিক্ষামন্ত্রীর কাছে প্রার্থনা করছি, ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, জাতীয় পরিবেশ অর্থাৎ জাতীয় পরিবেশ মানবাধিকারের পক্ষ থেকে আহ্বান রাখতে চাই, আপনারা শিক্ষকদেরকে সম্মান করুন। শিক্ষকের দোয়ায় রাষ্ট্র প্রধানও আপনারা ভালো পাবেন, ভালো আশা করতে পারবেন। এই শিক্ষকরা সারা বাংলাদেশের শিক্ষক যদি একযোগে আপনার জন্য কাজ করে, তাদের প্যাডের ক্ষুধাটা নিবাইতে হবে। যদি আমরা ক্ষুধাটা থাকি যাই, ভালো শিক্ষা আমরা দিতে পারবো না। আমার ভুক লাগছে, আমরা যদি খানা না খাই, যেমন আমি মনের মধ্যে কষ্ট পাই, প্যাডে কষ্ট পাই, তাহলে আপনি যদি ভালো কিছু আশা করেন, ভালো সন্তান আসান, তো শিক্ষকদের বেতন বাড়ান, শিক্ষকদেরকে সম্মান করুন। শিক্ষকের উপর আঘাত হলে
সাথে সাথে বিচারের আওতায় আনি, আইনের আওতায় আনি, ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।